ورضيت عن في شان حبيبه محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ضرب اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا पाक नामे मोहम्मद है पाक नामे अहमद बुलबुल बागे मदीना बुलबुल बागे मदीना सल्लु अला मुहम्मद अल्लाहुम्मा अजरे सय्यिदना সামনে দেশে অনেক একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ একদাকিলেন ইব্রাহিম নবী নমরুদের আগুনতে দিলেন গফেলি বলেন মারহাবা আর জোরে বলি মারহাবা একদাকিলেন ইব্রাহিম নবী নমরুদের আগুনতে দিলেন গফেলি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী চলে না রে হকিম লইয়া দেব তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ একদাকিলেন মুসা নবী তোর পাহাড়ে মুসা নবী গেলেন চলি বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা একদাকিলেন মুসা নবী তোর পাহাড়ে মুসা নবী গেলেন চলি খোদার মেরে পাহাড় চলে খোদার মেরে পাহাড় চলে মুসা নবী চলে না রে হকিম লইয়া দেব তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই পবিত্র জালিসুর রহমানের সুনাম ধন্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, সামনে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ইসলামের মেরুদণ্ড আমার যুবক ভাইয়েরা, পর্দানিশী সম্মানিতা পর্দানিশী আমার কলিজার টুকরা মা বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি ভালো আছেন? ভালো আছেন? ভালো আছি না, এই যে একটা শিক্ষা নিয়ে যাবে। কেউ যদি আপনাকে বলে যে আপনি ভালো আছেন, তুমি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো আছি। আজকে থেকে আমলটা করবেন ইনশাআল্লাহ নাকি? আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমার উপর শুকরিয়া আদায় করে, আমার প্রশংসা আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামতগুলো অনেক করে বাড়াই দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ বলছেন আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমার উপর শুকরিয়া আদায় করে না, আমার প্রশংসা আদায় করে না, আমি আল্লাহ তাদের কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেই। আল্লাহ তাদের প্রশংসা করার দরকার আছে না? সে মহান রাব্বুল আলামিনের প্রতি প্রাণ করে শুকরিয়া আদায় করে শুকরিয়া আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার প্রাণ করে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের নামে শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আপনাকে আমাদের এমন একটা জায়গায় আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যে জায়গায় বসে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন সুবহানাল্লাহ। তো এমন জায়গায় আসতে পারে, বসতে পারে, আপনারা খুশি না বেজার? তো সেই মহান রাব্বুল আলামিনের প্রতি আরেকবার শুকরিয়া আদায় করছি, বলে আলহামদুলিল্লাহ। আরেকবার বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার সাথে কথা বলবেন আমাদের হায়াতের মালিককে জোরে বলেন, আরেকটু জোরে বলেন কে? আমাদের মৌতের মালিককে, আমাদের রিজিকের মালিককে। তো সে মহান রাব্বুল আলামিন পাক দিগারে আলম আমাদেরকে এত সুন্দর করে দুনিয়ার জন্য বানাইছেন। 18,000 মখলুকাত থেকে সর্বশ্রেষ্ঠ মখলুকাত হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। ওই মুহতারাম দোস্ত আজিজ, সেই মহান রাব্বুল আলামিনের কালামের শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানা দিলেন, হে আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে রাখো, ভয় করার আমল করো, যতটুকু ভয় করার প্রয়োজন ভয় এবং সাবধান সাবধান, মুসলমান না হয়ে তোমরা কবরে আসবে না। জোরে বলেন কার কথা? আর কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, আমাকে করো, কিন্তু সাবধান সাবধান রে বান্দা, তুমি মুসলমান না হয়ে কবরে আসিও না, মুসলমান না হয়ে তুমি মরিও না। ও কলিজার টুকরা মুরব্বি বাবাজিরা, এখন তো আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি না? নাই জোরে বল। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আবার বললেন বান্দারে ইমানদার বলে ডাক দিয়ে বললেন, এই বলে কোনো মুনাফিককে বলেন নাই, কোনো কাফিরকে বলেন নাই, কোনো নাস্তিক কাফির কাউকে বলেন নাই, ইমানদারকে ডেকে বললেন, ও ইমানদার বান্দারা, তুমি মুসলমান না হয়ে কবরে আসিও না। মুসলমান হতে গেলেন আমার বন্ধুগণ, মুসলমান হতে গেলে করণীয় কাজ আছে। আমার ভাইয়ের আল্লাহ নবী হাদিস শরীফে ঘোষণা করে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী হাদিস শরীফে ঘোষণা করে দিলেন, যে আমি আল্লাহর
দেওয়ার দরকার আছে না? জোরে বলেন, আছে? এই যে অনেক মুরব্বী বাবাজিরা এখানে বসে আছে, কি সুন্দর করে দাঁড়িয়ে রাখছেন, সাদা সাদা দাঁড়িয়ে। কার সুন্নত? জোরে বলেন, কার সুন্নত? আল্লাহ নবীর সুন্নত। এই দাঁড়িয়েটুকু যদি শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার নিয়তের জন্য যদি রাখেন, কাউকে দেখানোর জন্য না, আল্লাহ নবী রাখছিলেন এই জন্য আমি রাখলাম। আল্লাহ এই দাঁড়িয়ে রাখলে আল্লাহ রাসূল আমার রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। এই উদ্দেশ্য নিয়ত করে যদি আপনি দাঁড়িয়ে রাখতে পারেন, আল্লাহ নবী বলেছেন ওই উম্মত মরার সঙ্গে সঙ্গে আমি নবীর সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ নবী হাদিস শরীফে ঘোষণা করে দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যে মুযাহাবের ইখতিয়ার করবে তারা সে মুযাহাবের সঙ্গে হাসর নাহশর হবে। কেউ যদি কাফিরের লেবাসকে পছন্দ করে, কাফির দাড়ি রাখে না, কেউ যদি দাড়ি না রাখে সেটা যদি পছন্দ করে, কোন মুসলমান কাফিরের তরিকাকে যদি পছন্দ করে, কাফিরেরা দাঁড়ায়া পেশাব করে, কোন মুসলমানের যুবক সন্তান যদি দাঁড়ায়া পেশাব করে, সেটা যদি সে চয়েস করে ভালোবাসে পছন্দ করে না, আল্লাহ নবী বলেছেন কঠিন হাসরের ময়দানে ওই কাফিরের সঙ্গে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কোন জায়গা থেকে আমার বলা, কোন মা যদি কাফিরের লেবাসকে পছন্দ করে, কাফিরের মেয়েরা কোন দিকে পর্দা পরে পরে কাফিরেরা ইহুদি নাসারা খ্রিস্টানদের পর্দা করে না, আরে কোনদিনও পর্দা পরিধান করে না। এরা জাহিলিয়াতের যুগের মতো খোলামেলা চলে দুনিয়ার জমিনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া কুলু ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে तमाम পৃথিবীর নারীরা, তোমরা জাহিলিয়াতের যুগের মতো তোমরা ওপেন হয়ে খোলামেলা দুনিয়ার জমিনে চলাফেরা করো না। জাহিলিয়াতের যুগের মতো বাহির করিয়া ওপেন করে দিয়ে তুমি রাস্তা দিয়ে চলাফেরা করো না। দুনিয়ার কোনো বড় পুরুষের সামনে তুমি ওপেন করে দিও না। তার কথা চলে বলে আল্লাহ। নামাজ যেমন ফরজ আইন, মা বোনদের জন্য পর্দা করা ফরজ আইন। আপনার মা বোনেরা, আপনাদেরকে পর্দা করতেই হবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আল্লাহ নবী বলেছেন, যারা যে মুযাহাবের ইখতিয়ার করবে তারা সে মুযাহাবের সঙ্গে হাসর নাহশর হবে। এখন আপনি যদি কাফিরের লেবাসকে পছন্দ করেন, কাফিরের তরিকাকে যদি পছন্দ করে নিয়ে ভালোবাসে আমল করেন, আল্লাহ নবী বলেছেন কঠিন হাসরের ময়দানে সে কাফিরের সঙ্গে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা,